বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আফরোজ কিচেন অ্যান্ড ব্লগস থেকে আবারও জানাচ্ছি একটি নতুন ভিডিও দেখার স্বাগত। তো আজকে ফাটাফাটি টিপস নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেছি। তো অবশ্যই টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন কী বিষয়ে আজকে টিপস আপনাদের মাঝে শেয়ার করব। তো হ্যাঁ প্রিয় আপুরা, সত্যি তাই। তো বেগুন সবাই আমরা পছন্দ করি। তো আমার মতো যারা বেগুন লাভার তারা কিন্তু চাইলে এরকম তেল ছাড়া মুচমুচে ইয়ামি বেগুন ভেজে আপনারা খেতে পারেন। তো এই টিপসটি ফলো করলে, তো আজকে ফাটাফাটি টিপসটি আপনাদের অবশ্যই ভালো লাগবে। তো স্কিপ না করে পুরো ভিডিওর সাথে থাকবেন। তো আমি চলে যাচ্ছি আমার মূল ভিডিওতে। তো আজকে কিন্তু আমি এখানে তেল ছাড়া কিভাবে মুচমুচে করে বেগুন ভাজা যায় ঘরোয়া পদ্ধতিতে সেই টিপসটি শেয়ার করব। তো আশা করছি আমার প্রিয় আপুরা আমার সাথেই থাকবেন, ধৈর্য সহকারে ভিডিওটি স্কিপ করবেন না। আর যারা এই মুহূর্তে ভিডিওটি দেখা শুরু করেছেন অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। তো আমার প্রিয় আপুদের একটা ছোট্ট টিপস শেয়ার করি। তো অনেক সময় দেখা যায় এরকম পলিথিন আমরা অনেক সদাই নিয়ে আসি, বাট তখন দেখা যায় পলিথিনটা তাড়াহুড়ো করে ছিঁড়ে ফেলি। তো এইভাবে চাইলে আপনারা কাঁটা চামচ দিয়ে কিন্তু খুলে নিতে পারেন খুব ইজিভাবে। তো আমি এখানে কিন্তু 500 গ্রাম বেগুন নিয়ে নিয়েছি। তো আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন। তো আমি এখান থেকে একটা আপনাদের মাঝে ভেজে দেখাবো। তো খুবই ক্রিস্পি হয় এই বেগুন ভাজাটা, তেল ছাড়া খুবই দুর্দান্ত রেসিপি। আমার প্রিয় আপুরা ভিডিওটি স্কিপ করবেন না, তাহলে আপনারা অনেক কিছুই হয়তো মিস করে যাবেন। তো আমি বেগুনটা কিন্তু সুন্দর করে স্লাইস করে নিচ্ছি এবং এই স্লাইস করা বেগুনটি আমি এটা পানিতে ভিজিয়ে রাখবো। বেগুনটা আমি 10 মিনিটের জন্য পানিতে ভিজিয়ে রাখবো, লবণ পানিতে। তো আমার প্রিয় আপুরা আজকের এই রেসিপিটি যদি আপনারা ফলো করেন, যেহেতু সামনে রমজান আসছে, তো রমজানে কিন্তু এইভাবে মুচমুচে বেগুন আপনারা ইফতারের আইটেমে কিন্তু ভেজে খেতে পারেন, খুবই দুর্দান্ত লাগবে। আজকের রেসিপিটা ফলো করলে আপনারা কিন্তু বাড়িতে খুব সহজে তেল ছাড়া মুচমুচে করে বেগুন ভাজা বানিয়ে নিতে পারবেন। তো দেখুন এখানে আমি কিছু লবণ দিয়ে পানিতে আমি ভিজিয়ে রাখবো। এই ভিজানোর ফলে কিন্তু বেগুনটাতে যে কষ আছে আলগা, সেটা কিন্তু বেরিয়ে যাবে। তো আমি লবণ পানিতে 10 মিনিট ভিজিয়ে রাখবো। তারপরে এটার সাথে আমি মশলা অ্যাড করে ভেজে নিচ্ছি। তো এইভাবে কিন্তু ভিজে রাখলে বেগুনের যে কষ সেটা কিন্তু দূর হয়ে যায়, আর এই যে বিনা তেলেই কিন্তু এটা ফ্রাই করা যাবে। তো আশা করছি আমার প্রিয় আপুরা আমার সাথেই আছেন। তো আমি এখানে লবণ দিয়ে দিলাম, লবণ দিয়ে এটা আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। যেহেতু আমি মশলা দিয়ে পরে এটা ফ্রাই করে নেব, তো সেই ক্ষেত্রে আমি 10 মিনিটে রেখে দিলাম। তো এখন এর সাথে আমি অ্যাড করে দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর হচ্ছে জিরা গুঁড়া। আপনারা যে যা মতো মশলা খেতে পছন্দ করে তাই দিয়ে দিবেন। আর আমি এখানে একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম আর কিছু কালি জিরা। তো এটা অপশনাল, এটা আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। কিন্তু যদি ক্রিস্পি করতে চান তাহলে অবশ্যই কর্নফ্লাওয়ারটা অ্যাড করতে হবে মচমচে ভাজার জন্য। তো আমি এখানে কিছু কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। তো ভালো করে এটা মেখে নিলাম। তো আমার মোটামুটি বেগুনটা কিন্তু মশলা দিয়ে মাখানো হয়ে গেছে। তো আমি এটা কিভাবে ফ্রাই করি সেটা দেখার জন্য আমার সাথেই থাকতে হবে। তো আমি এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি গরম করার জন্য, আর একটু সামান্য সরিষার তেল দিয়ে দিলাম। এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। যেহেতু আমার কড়াইটা অনেকদিন ধরে ব্যবহার করা হচ্ছে না, তাই একটু তৈলাক্ত ভাব আনার জন্য এই সামান্য তেল দিয়ে এটা ব্রাশ করে নিলাম। তো আপনাদের জন্য যদি ননস্টিক কড়াই যদি থাকে সেটা দিয়ে কিন্তু অবশ্যই ভেজে নিতে পারেন। আর যদি এমনি কড়াই হয় সেখানে একটু তেল দিয়ে দিবেন, তাহলে ভালো হবে। তো আমি এভাবে প্রথমে দিয়ে তারপরে, আর একসাথে এক পিঠ ভাজতে যাবেন না। তো এটা একটু হালকা ভাজা হলে উল্টিয়ে দিবেন, তাহলে কিন্তু কিছুক্ষণ পর পর এটা উল্টে পাল্টে করে ভেজে নেবেন। যেহেতু এখানে তেল ছাড়া হচ্ছে, তো সেই ক্ষেত্রে এক পিঠ ভালো করে ভাজতে যাবেন না, তাহলে কিন্তু ক্রিস্পি হবে না। তো যখন সিদ্ধ হয়ে আসবে মোটামুটি, তখন কিন্তু এটাকে হাই ফ্লেমে করে মুচমুচে করে ভেজে নিতে হবে। তো আসলে প্রত্যেকটা জিনিসই একটু টেকনিক ব্যবহার করতে হয়। রান্না আমরা সবাই করি, কিন্তু সবার হাতে রান্না একরকম হয় না, শুধুমাত্র এই নাড়াচাড়ার কারণে। তো যাই হোক,
তো আমার প্রিয় আপুরা, তো অবশ্যই মনে রাখতে হবে এটা যখন সিদ্ধ হয়ে যাবে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিতে হবে, বাড়িয়ে এটাকে উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিতে হবে। তো আমি এখন চুলার ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়েছি। এখন দেখুন এটা কিন্তু ভাজা হয়ে গেছে। আমি দুই পিঠই ভালো করে হাই ফ্লেমে ভেজে নিয়েছি। এখন এটা আমি সার্ভ করে দেখাচ্ছি। তো কতটা ক্রিস্পি হয়েছে এবং দুর্দান্ত স্বাদের হয়েছে, তো দেখতেই কিন্তু বোঝা যাচ্ছে কতটা ইয়ামি হয়েছে। তা আসলে আমার প্রিয় অপরা যারা নাকি তেল দিয়ে বেগুন খেতে পছন্দ করে না, তেলের জন্য, অথবা অনেকে আছে তেল বেশি লাগে বলে বেগুন ভাজা খায় না বা খেতে চান না, তো আজকে থেকে কিন্তু সবাই কিন্তু তেল ছাড়া এইভাবে ভেজে নিতে পারবেন। আর যদি মোচমোচা করেন তাহলে অবশ্যই কর্নফ্লাওয়ার সাথে দিবেন, আর যদি মোচমোচা না করেন তাহলে কর্নফ্লাওয়ার না দিয়েও ভাজা যাবে। তো কতটা দুর্দান্ত হয়েছে খেয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। মাশাআল্লাহ, খেতে কিন্তু মাশাআল্লাহ চমৎকার হয়েছে। তো আশা করছি আমার প্রিয় আপুরা আজকের এই রেসিপি থেকে আপনারা অনেক বেশি উপকৃত হবেন। তো আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফিজ।